রাজ্জাক্কা খুনের পর নিরাপত্তা জোরদার। দেহরক্ষী পেলেন ভাঙড়ের 10 জন তৃণমূল নেতা। তৃণমূল নেতা রাজ্জাক্কা খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন। এবার ভাঙড়ের 10 জন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হলো নিরাপত্তারক্ষী। কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নিরাপত্তা পাওয়ার নেতাদের মধ্যে রয়েছেন সাবিরুল ইসলাম, জাগুলগাছি অঞ্চল তৃণমূল সভাপতি, রাকেশ রায়চৌধুরী আইএনটিটিউসির ভাঙড় 1 নম্বর ব্লক সভাপতি, অহিদুল ইসলাম চালতাবেড়িয়া অঞ্চলের কনভেনার, নিজামুদ্দিন মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ভাঙড় বিধানসভা কমিটির সদস্য, মমিনুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ। অন্যদিকে যাদের দেহরক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আহসান মোল্লা ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ, বাহারুল ইসলাম দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ, শাহজাহান মোল্লা ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, খায়রুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ, মহাসিন গাজী ভাঙড় 2 নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। তৃণমূল নেতা রাজ্জাক্কা খুনের পরে ওইসব নেতারা আতঙ্কে ভুগছিলেন বলে জানা যায়। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশ্যে আনেন। দেখুন, আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাঙড়ে যেভাবে আইএসএফ অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে, জীবন নিয়ে রাজনীতি করছে, জীবন কেড়ে নিচ্ছে, মায়ের কোল খালি করে দিচ্ছে, বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে, অনাথ করে দিচ্ছে। তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আইএসএফের যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি, আমরা বিশ্বাস করি বেলা যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কিনা। তো সেই জায়গায় এভাবে আমাদের একটা তরতাজা প্রাণ, আমাদের একটা ভাই, আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্জাক্কা। তো সেই জায়গায় দল ভেবেছে, প্রশাসন ভেবেছে, আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয়, যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না, প্রিয় নেতা শওকত মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপাতত একজনকে দিয়েছে এবং পরবর্তীতে অল্টার নিশ্চিতভাবে ভাববে। সেটা আমরা দেখুন, আমরা দল করি, আমরা সংগঠন করি, আমরা লড়াই গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করি। আমরা ভাবি না যে শত্রু কখন কিভাবে কি করবে। আমরা কিন্তু মুভমেন্ট করি পার্টির জন্যে, পার্টির স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, যাতে ভাঙড়ে বোম গুলির বন্দুকের রাজনীতিটা বন্ধ হোক। সেই জন্যে আমরা কিন্তু সবসময় সচেষ্ট, সবসময় লড়াই করে যাচ্ছি গণতান্ত্রিকভাবে। সেই জায়গায় আমরা কোনোদিন এই যে আইএসএফের বলুন, এই সমাজবিরোধীদের কোনোদিন আমরা তাদের কাছে সন্ত্রস্ত হইনি, ভয় করিনি তাদের। তারা সবসময় আমাদেরকে টার্গেট করে রেখেছে। যেভাবে আমাদের তলা একটা প্রাণ, একটা নেতার জীবন এইভাবে কেড়ে নিতে পারে নির্মমভাবে, সত্যিকারে কোনোদিন ভাবিনি আমরা। তো যার যখন যেখানে নিয়তি আছে সেখানে তো হবে। আমরা ভেবে রেখেছি যে আমাদের যতদিন পৃথিবীতে বাঁচতে পারবো ততদিন তো আমাদের থাকতে হবে। কবে কে কোথায় কিভাবে মেরে দেবে সেটা পরের কথা, কিন্তু দল ভেবেছে। আমি দলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কজনকে দেহরক্ষী দেওয়া হয়েছে আপনাদের? আমাদের ভাঙড় থেকে এক্সটেন্ড করেছে। আগে বাহারুলদার ছিল, আহসানদার ছিল, বাড়িয়েছে এবং ভাঙড় 1 নম্বর ব্লকে আমাকে এবং রাকেশ রায়চৌধুরীকে দিয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকে আমাদের যেহেতু চালতাবেড়িয়া অঞ্চলে আমাদের রাজ্জাক্কা ছিল, চালতাবেড়িয়া অঞ্চল থেকে ওর আরও টার্গেট আছে। আমাদের প্রধান যে আছে নিজাম এবং একটা পার্টের দায়িত্বে আছে কনভেনার আমাদের ওইদুলকেও দেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের কয়েকজনকে এক্সটেন্ড করেছে, আমাদের মহসিন গাজী থেকে শুরু করে আমাদের খয়রুল দা, ওদেরকে এক্সটেন্ড করেছে। নতুন করে 4 জনকে দেওয়া হয়েছে। নতুন করে। এই যে খুনের পরে দেহরক্ষীটা কি আপনাদের এই কজনের কি কোনো রকমভাবে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে? দেখুন, পুলিশ প্রশাসন মনে করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে তার দলের কোনো সতীর্থ, তার দলের কোনো সৈনিক যেন আর নতুন করে, এবং সেই সৈনিকের পরিবার যেন নতুন করে কোনো অভিভাবক না হারায়। সেই জন্যে দল মনে করেছে, আমাদের কথা ভেবেছে, যাতে আমাদের প্রাণটা না যায়, আমাদের জীবনটা যাতে থাকে। সেই জন্যে দল মনে করেছে, দল আমাদের কথা ভেবেছে। আমরা কৃতজ্ঞতা জানাই দলকে। আপনার নাম? সাবিরুল ইসলাম, অঞ্চল সভাপতি। হাওড়ার জগৎবল্লভপুরে প্রথম একই ছাদের নিচে একাধিক কালেকশন নিয়ে পথ চলা শুরু করলো 98 কলকাতা বাজার, যেখানে আপনারা একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম। এছাড়াও থাকছে মহিলাদের নামি দামি কোম্পানির কসমেটিক্স। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন 98 কলকাতা বাজার। আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে 98 কলকাতা বাজার।